তো গাইস আজকে আমরা 12 ভোল্ট ব্যাটারি চার্জার বানাবো। তো তো সবার আগে ট্রান্সফরমার লাগবে আমাদের। ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছ 13 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। আর গাইস তো লাগবে একটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছ গাইস 25 ভোল্ট 3300 মাইক্রোফ্যারাড। আর লাগবে আমাদের 4টা ডায়োড দেখতে পাচ্ছ 4টা ডায়োডের নাম্বার হলো 5399। 4টা ডায়োড লাগবে আমাদের। এটা 20 রেকটিফায়ার বানাবো। তো গাইস চলো গাইস এই কয়টা জিনিসে লাগবে। তো এবার আমরা এটা 20 রেকটিফায়ার বানাবো। তো চলো 20 রেকটিফায়ারটা বানাচ্ছি। তো গাইস এটা দেখতে পাচ্ছ এখানে সাদা রং করা আছে। দুইটা আমরা একদিকে এভাবে সোল্ডারিং করে নেব। আর গাইস আর দুইটা থাকবে, দুইটা আমরা দেখতে পাচ্ছ এক যে কালার আছে সাদাটা বাদ দিয়ে আমরা কালারটার পাখি এভাবে জড়িয়ে নেব। চলো গাইস জড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটার আমরা জড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। দেখি নো গাইস এটা কিভাবে আমরা জড়লাম। তো আরেকটা আছে এটা দেখতে পাচ্ছ এভাবে জড়ছি। তো এবার দুইটাই একসাথে এইভাবে এখানে আমরা লাগিয়ে দেব, এইভাবে সোল্ডারিং করে নেব। তো চলো সোল্ডারিং করে নিই। তো দেখতে পাচ্ছ আমরা এটা এভাবে জড়িয়ে নিলাম। তো সবার আগে আমরা এখানে কানেকশনটা বলে দিই। তো এই যে দুইটা সাদা কেউ দেখতে পাচ্ছ সিলভার পয়েন্ট। তো এখান থেকে আমরা নেব প্লাস, যে ব্যাটারিতে আমরা চার্জ করব এখানে নেব প্লাস। আর এদিকে দুইটা দেখতে পাচ্ছ কালা, এখানে নেব আমরা মাইনাস। আর থাকলো এখানে এই দুটো থাকলো, এখানে আমরা ট্রান্সফরমারের ভোল্টেজ দেব 12 0 12। এখানে একটা। আর এখানে আমরা নেব প্লাস, এখানে নেব মাইনাস। আর এই প্লাস মাইনাসে আমরা ক্যাপাসিটর প্লাস মাইনাস জুড়ে নেব। তো চলো গাইস ট্রান্সফরমারটা লাগিয়ে দিই। তো গাইস দেখতে পাচ্ছ এটা ট্রান্সফরমার হলো 24 0 24। তো আমাদের দরকার 12 0 12। তো একটা দেখতে পাচ্ছ একটা যে আছে ওয়্যার, এটাকে আমরা এখানে কুচিয়ে নেব। তো আমাদের হলো 12 0 12। তো একটা এভাবে কুচিয়ে দেব। আর এই যে তারটা আছে এটা এখানে আমরা কিন্তু বলে দিলাম, এখানে আমরা সোল্ডারিং করে নেব। তো চলো সোল্ডারিং করে নিই। তো দেখতে পাচ্ছেন আমরা ট্রান্সফরমার থেকে কানেকশন নিয়ে নিয়েছি, 12 0 12 নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমরা এখানে ক্যাপাসিটরটাও লাগিয়ে দিয়েছি। তো গ্যাস কানেকশন দেখতে পাচ্ছ। তো আমরা এবার এখান থেকে নিয়ে নেব আমরা প্লাস, এখান থেকে নিয়ে নেব আমরা মাইনাস। চলো তার এখানে আমরা সোল্ডারিং করে প্লাস মাইনাস বাইর করে দিই। চলো গাইস দেখতে পাচ্ছ, চলো এবার সোল্ডারিং করে নিই। তো গাইস দেখতে পাচ্ছ আমরা কানেকশন দিয়ে দিয়েছি। তো এবারে আমরা এটাতে এবার এসি কানেকশন দেব। তো এসিও তার বের করেছি, এটা আমরা এবার ডাইরেক্ট 220 ভোল্টে দেব। আর এখান থেকে আমরা চেক করব, মাল্টিমিটার দিয়ে চেক করে নেব। তো চলো গাইস ডাইরেক্ট লাইনটা দিয়ে দিই। তো গাইস এটাতে আমরা লাইন দিয়ে দিয়েছি। তো এটাতে এবার আমরা এটাতে দেখব ভোল্টেজটা। তো গাইস ভোল্টেজটা দেখা যায় আমরা মাল্টিমিটারে, এটা যেহেতু আমরা 12 ভোল্ট দেবে, তো মাল্টিমিটারে আমরা এই ডিসি 20 ভোল্টে রেখে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা 20 ভোল্টে দিয়ে দিয়েছি। তো এটা এটা হলো মাইনাস এটা, আর প্লাস হলো এটা। তো তো গাইস এখানে আমরা কত ভোল্ট পাচ্ছি, 18 ভোল্টের কাছাকাছি পাচ্ছি। তো গাইস এটাতে আমরা এবার ব্যাটারি চার্জ দিয়ে দেখব।
তো গাইস ব্যাটারি আমার কাছে এখন অ্যাভেলেবেল নাই, তো এটাতে ব্যাটারি চার্জ হবে অবশ্যই 12 ভোল্ট ব্যাটারি, যেগুলো আমাদের বাইকের ব্যাটারিগুলো আছে ওগুলো ব্যাটারি অনেক চার্জ হবে। তো চলো গাইস ভিডিওটা তাহলে এখান থেকে শেষ করছি। টাটা বাই বাই গাইস। আর গাইস প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই গাইস।